আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি এলইডি আছে 32 ইঞ্চি। তো ডিসপ্লেটার প্রবলেম সাদা হয়ে আছে, আবার দাগ আসতেছে, আবার এরকম করতেছে। তো দেখেন, যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা। কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, আমরা প্যানেলটা মানে ডিসপ্লেটা কিন্তু আমরা আমাদের যে কপ লাগানো যে মেশিন আছে সেটার উপরে আমরা নিলাম। দেখতে পাচ্ছেন এখানে যে আমার একটা আইসি আছে। তো আইসিটার থেকে আমাদের শর্ট দেখাচ্ছে, তো আমরা আইসিটা উঠাবো। উঠানোর পরে আমরা ছেম দেখে একটা লাগাবো। লাগানোর পরে যদি দেখি যে না, এটা হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। আর যদি না হলে পরে আমরা কপগুলো দেখলাম যে কপ এখনও নষ্ট হয়নি। আমাদের কপ দুটোটাই ভালো আছে, কিন্তু আমাদের শর্ট মানে ভোল্টেজ মিসিং আছে, মানে ভার্টিক্যাল ভোল্টেজটা মিসিং আছে। তো আমাদের যে আইসিটা আছে, আমরা এই আইসিটাতে হট গ্যান দিয়ে হিট দিচ্ছি। হিট দেওয়ার পরে আমরা এটাকে মানে করে তারপরে আমরা দেখব। তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। তো আমরা এটা ভালোভাবে হিট দিচ্ছি না, বেশি হিট দিলে পরে যে আমাদের চিকন যে বোর্ডটা আছে, বোর্ডটা কিন্তু ফুলে যেতে পারে বা হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কেননা আমাদের কাছে নর্মাল হট গ্যান আছে, আমরা নর্মাল হট গ্যানটা দিয়ে কাজ করতেছি, এই জন্য আমাদের একটু সময় নিচ্ছে। দেখেন, আমরা কোনো জোরাজুরি করতেছি না, ওটাকে ভালোভাবে আস্তে আস্তে হালকাভাবে হিট দিচ্ছি। বেশি হিট দিলে পরে উঠে আসবে, কিন্তু আমাদের যে চিকন যে বোর্ডটা আছে অনেক পাতলা, সেটা কিন্তু ফট করে ফুলে যেতে পারে। ফুলে গেলে সমস্যা, তখন কোনোটাই আমাদের হবে না। তা যারা এলইডি কাজ শিখতে চাচ্ছেন তারা কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিও কী ধরনের লাগবে সেটা যদি বলেন, তাহলে আমরা সেই ধরনের ভিডিওগুলো বানাবো। এখন আমরা এলইডি যে স্মার্ট যে মাদারবোর্ড আছে এগুলোর ভিডিও আপলোড করব। তো দেখেন, আমরা আইসিটা কিন্তু সুন্দর করে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে আমরা এখন আর একটা প্যানেল আছে বা টিকন বোর্ড আছে, আমরা সেটার থেকে তুলে নেওয়ার পরে আমরা লাগাই দেব। যদি নতুন থাকে আপনাদের কাছে দেখা যাচ্ছে না, গ্লাসে উপরে রাখা, এই জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে, মানে জুম হচ্ছে না, মোবাইলে অতটা জুম করা যাচ্ছে না, এই জন্য ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা সেম দেখে আর একটা নেব। দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা আছে এই পাশে, আমরা মেশিন নিয়ে আসছি। তো আমরা আর একটা সেম একটা খুলে নিলাম, আমরা সেটা এখানে লাগাবো। লাগানোর পর আমরা দেখব যে আমাদের এটা কীরকম পারফরমেন্সটা আসে। সেটা দেখার জন্য আমরা এটা সুন্দর করে আবার হট গ্যান দিয়ে লাগিয়ে নেব। নিচে আমরা দেওয়ার চেষ্টা করছি, কেননা গ্লাস নিচে যদি ফেটে যায় হিট পাওয়ার ক্ষেত্রে। তো আমরা আইসিটা সুন্দর করে লাগিয়ে নেব। তো মোটামুটি আমাদের আইসিটা লাগানো কমপ্লিট হয়েই গেছে প্রায়। তো আমরা একটু রজন দিয়ে ভালো করে সোল্ডারিংটা করে দিচ্ছি, কেননা কোনো ভেজাল হয়ে গেলে, লাইন মিসিং হলে বন্ধ কিন্তু প্যানেলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। অল্প একটু ব্যাস কম হয়ে গেলে কিন্তু সব শেষ। তাই আমরা সেভাবে লাগিয়ে নিলাম। তাই আমরা এখন লাইন দিয়ে চেক দেব যে আমাদের যে ডিসপ্লেটা ঠিক হয়েছে কিনা। আমরা এখন টিভিটাকে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে দেখি আমাদের ডিসপ্লেতে কোনো কিছু আসতেছে কিনা। তো এখনও আসতেছে না, মানে অন্য একটা সার্কিট দিয়ে আমরা চেক করতেছি। মানে দেখা যাচ্ছে, কিন্তু মানে এই যে সার্কিটটা আছে সার্কিটের সাথে ম্যাচিং হচ্ছে না। আমরা একটা টিকন নিলাম, আমরা একটা টিকন নেওয়ার পরে সেই টিকন দিয়ে আমরা চেক করে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এসে গেছে। তো আমাদের যেটা মাদারবোর্ড আছে সেটাতে লাগিয়ে দিলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।